বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে আরেক ধাপ এগিয়ে বাংলা কিউআর। এখন দোকানে বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা কিউআর কোড রাখার প্রয়োজন নেই। একটিমাত্র বাংলা কিউআর দিয়েই সব ধরনের পেমেন্ট গ্রহণ করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, একজন ব্যবসায়ী কিভাবে এই বাংলা কিউআর পাবেন? চলুন জেনে নিই A to Z আবেদন প্রক্রিয়া। বাংলা কিউআর হলো একটি ইন্টার অপারেবল ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যেখানে একক কিউআর কোড স্ক্যান করলেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে পেমেন্ট করা যায়। এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন আরও সহজ করার লক্ষ্য নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধাপ 1, ব্যাংক অ্যাকাউন্ট প্রস্তুত রাখা। বাংলা কিউআর পেতে প্রথম শর্ত হলো ব্যবসায়ীর নামে একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটি হতে পারে সেভিংস, কারেন্ট অথবা SND অ্যাকাউন্ট। ধাপ 2, ব্যাংক বা অনুমোদিত সেবা প্রদানকারীর কাছে আবেদন। পরবর্তী ধাপে ব্যবসায়ীকে তার ব্যাংক শাখা বা অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে যেতে হবে। সেখানে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। ধাপ 3, প্রয়োজনীয় কাগজপত্র সাধারণভাবে প্রয়োজন হতে পারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, ব্যবসার মৌলিক তথ্য। বড় ব্যবসার ক্ষেত্রে অতিরিক্তভাবে থাকতে পারে ট্রেড লাইসেন্স, TIN নাম্বার, কর সংক্রান্ত নথি। ধাপ 4, যাচাই ও কিউআর ইস্যু। সব তথ্য যাচাই শেষে ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবসায়ীর জন্য বাংলা কিউআর কোড তৈরি করবে। এরপর সেটি দোকানে প্রদর্শন করলেই গ্রাহক সহজেই পেমেন্ট করতে পারবেন। বাংলা কিউআর এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি কিউআর কোড দিয়েই যে কোনো সমর্থিত ব্যাংক বা MFS অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করা সম্ভব হবে। ফলে আলাদা আলাদা কিউআর রাখার ঝামেলা কমবে। লেনদেন হবে দ্রুত ও ডিজিটাল। হিসাব রাখা হবে সহজ। নগদ ব্যবস্থাপনার চাপ কমবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের ছোট বড় ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলা কিউআর কি সত্যি বাংলাদেশকে সম্পূর্ণ ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে পারবে? আপনি কি আপনার ব্যবসার বাংলা কিউআর ব্যবহার করতে চান? আপনার মতামত জানান আমাদের কমেন্টে।